বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে শুরু করছি পড়তে, নতুন বই 40 হাদিস। যদিও আমরা আরবিতে জানি হাদিসের প্লুরাল হচ্ছে আহাদিস, কিন্তু এখানে হাদিস বলে বলছেন আর কি, ইংলিশই প্লুরাল। অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস উইথ শর্ট কমেন্ট্রিজ। উনি কমেন্ট্রি দিচ্ছেন বা দিচ্ছেন, একটা আলাদা রকমের কম্পাইলেশন। অনেকেই হাদিসের অনেক রকমের সংকলন করেন। এটা হচ্ছে মানে পয়জনাস হ্যাবিট, যেগুলো সমাজকে, সংসারকে, দিনকে, পার্সনকে নষ্ট করে দেয়, সেগুলোর উপরে বইটা। ওনার নাম, উনি কনভার্টেড মুসলিম, কেনিয়ান। ওনার নাম হচ্ছে ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম এ অন্দিগো। ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস, IIPH যেটাকে আমরা বলি, সেখানকার করা বই, সেখানকার পাবলিশ করা বই এটা। এই ইংরেজি প্রথম এডিশনটা হচ্ছে 2013 সালের। আমরা ছিলাম গতদিন, ওই ওনার লেখকের যে ইন্ট্রোডাকশন সেটাতে ছিলাম আমরা। প্রিফেস বা অন্যান্য এই এডিটরের এগুলো তেমন একটা পড়ি নাই, সরাসরি এখানে আসছিলাম। যেখানে আমরা শেষ করছিলাম যে 4টা পয়েন্ট উনি পার্টিকুলারলি করছেন, যে 4টা পয়েন্ট উল্লেখ করছিলেন, একটা একটা করে আমরা 4টাই পড়ছিলাম। তারপর থেকে একটু ইন্ট্রোডাকশনটা শেষ হয় না আমাদের। শেষে আমরা পড়ছিলাম সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াত, আপনাদের যদি মনে থাকে। যে এবং শেষ পয়েন্টটা ছিল এটা, যে দিস পয়জনাস হ্যাবিটস কাট অ্যাট দ্য রুট অফ ইউনিটি অ্যান্ড ব্রাদারহুড। মানুষের ইউনিটি এবং ব্রাদারহুড, যেটা ভ্রাতৃত্ব বা মুসলমানদের ভিতর যে একতা এবং ভ্রাতৃত্ব, সেটাকে গোড়ায় কেটে দেয়। ডিস্ট্রয়িং আওয়ার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ অ্যান্ড কিপিং আস ডিভাইডেড উইথ নো লাভ অর মার্সি টুয়ার্ডস ইচ আদার। আমাদেরকে বিভক্ত করে, আমাদের ইন্টারপার্সোনাল রিলেশন কে নষ্ট করে দেয়, এবং কোনো ভালোবাসা অথবা করুণা থাকে না একে অপরের প্রতি। তারপরে উনি এটা কিভাবে সেটা, মানে জাস্ট একটা জিনিসই ধরেন, যে কথার কথা বলতেছে, যে এটা উনি উনি মেনশন করছেন কিনা আমি জানি না পরে, বা এটা এই প্রশ্ন এটাকে খারাপই বলছেন কিনা জানি না। জাস্ট যে বিশ্বকাপ উন্মাদনা যেটা হয়ে গেল আর কি, যেটা আমাদের শেষ হইলো মাত্র। তো এইগুলোতে কি হয়, মানুষের ভিতরে মুখ দেখা থেকে বন্ধ হয়ে যায়। কেউ আর্জেন্টিনা সাপোর্টার, কেউ ব্রাজিলের সাপোর্টার, একজনের সাথে একজনের মুখ দেখা থেকে বন্ধ। কালকে দেখলাম কোথায় জানি কে বলছে যে মানে যদি ব্রাজিল হারে তাহলে বউ ডিভোর্স করে দিবে, এরকম বলছে। আমাদেরই কোনো একজনের পাঠানো কোনো একটা মেসেজে দেখলাম, বউর সাথে ঝগড়াঝাটি হয়েছে, তারপর বলছে যদি ব্রাজিল হারে তাহলে বউ করে দিবে। এবং সত্যি সত্যি ব্রাজিল হারার পরে নাকি আয়সা সে প্রনাউন্স করছে ওই জিনিসগুলা। তো এই পর্যায়ে চলে যায়। মানে আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, একটা কত ইউজলেস জিনিস, একটা হারাম জিনিস বা একটা নাজায়েজ জিনিস, সেটার জন্য সে তার বউকে ডিভোর্স দিয়ে দিতেছে, কারণ সে একটা দলকে সাপোর্ট করে, তার বউ একটা দলকে সাপোর্ট করে, বা এই ধরনের কিছু আর কি। তো এই এই প্রসঙ্গে যে আয়াতটা কোট করছেন সেটা হচ্ছে সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে and do not be like those who became divided and differed amongst themselves। তাদের মতো হয় না যারা নিজেদের ভিতরে মতবিরোধ, বিভক্ত হয়ে গেছে এবং মতবিরোধ পোষণ করছে। after the clear proofs had come to them। তাদের, সম্ভবত আহলে কিতাবদের কথা বলা হয়েছে এখানে, যে পরিষ্কার প্রমাণ আসার পরেও তারা এরকম হয়েছে। and those will have a great punishment। এবং তাদের জন্য এক বড় শাস্তি, তাদের বড় ধরনের শাস্তি হবে। মানে এটা সামার, এটা হচ্ছে এটা। তো এটা যেমন ধরেন আমাদের এই কনসেপ্টে আমি বলছিলাম বোধহয় কতদিন, এই কনসেপ্টে কিন্তু এই যে ইসলামের নামে দল করা জিনিসটাকে জায়েজ মনে করা হয় না। আহলে সুন্নাত জামার মানে মেইন লাইন, মানে মেইন অ্যালাইনমেন্টটা দেখবেন আপনি, বা দেখবেন যে তারা কিন্তু ইসলামের নামে দল করা, হিজবিয়া যেটাকে বলেন আর কি, হিজব, হিজব মানিতে হচ্ছে দল।
হিজবিয়া যেটাকে বলেন, মানে দলাদলি করার যে ব্যাপারটা, এবং পলিটিক্যাল দল তো অবশ্যই, অন্যান্য দলও যত, যখনই আপনি মনে করবেন আস ভার্সেস দেম, বা এই কোন একটা, ধরেন আপনার একটা সমষ্টি আছে, সেটা কথার কথা আইসিডি, এখন আইসিডির সাথে যারা আছেন তারা যদি মনে করেন যে আইসিডি শুধু কারেক্টের, বাইরে যারা আছেন সবাই কারেক্ট, অথবা আল ওয়ালা ওয়াল বারা যেটাকে আমরা বলি, ইসলামের শত্রু মিত্র বা ইসলামের কাকে ভালোবাসবেন কাকে ভালোবাসবেন না, সেইগুলা যদি এই লাইনে বিভক্ত হয়ে যায় যে যারা আইসিডি তাদেরকে ভালোবাসবেন, বাইরে কাউকে ভালোবাসবেন না, তাহলে এটা হিজবিয়া হয়ে যাবে, এক ধরনের দলবাজি হয়ে যাবে, এবং এই জিনিসটা ইসলামে নিষিদ্ধ বা ইসলামে গর্হিত অপরাধ এটা। যাই হোক, সেটা আজকের প্রসঙ্গ না, এটা আমরা এটা এটা শেষ করি, মানে বইয়ের টেক্সটে যাই। তো এখানে বলতেছেন যে এই হাদিসগুলা, সিয়াসিত্তার কনসেপ্টটা তাদেরও আছে, মানে যিনি লিখছেন বই, তার দেশে বা তার তার সংস্কৃতিতে আছে। উনি বলছেন যে ওই 6টা বই থেকে, যেটাকে আমরা সিয়াসিত্তা বলি, 6টা হাদিসের মেজর বই যেগুলা কালেকশন, সেখান থেকে উনি করছেন, কম্পাইল করছেন এগুলা। সেগুলা তো আপনি জানেন, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি এবং নাসাই, এই এই কটাকে সিয়াসিত্তা বলা হয়। এইখান থেকে উনি এইগুলা নিছেন। আমরা জানি যে বুখারী এবং মুসলিমের হাদিসগুলা, বুখারীর তো সবচেয়ে বেশি মানে অথেন্টিক ধরা হয়। তারপরে মুসলিমের হাদিসগুলা মোটামুটি ভাবে 2-4টা হাদিস নিয়ে হয়তো বিতর্ক আছে। আর আপনার বাকিগুলা যেগুলা, অর্থাৎ ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি এবং নাসাই, এগুলার কিছু কিছু ই মানে দুর্বল আছে, অথবা অতি দুর্বল হাদিস আছে। বাকিগুলা সহি আছে। তো এগুলার তাহকিকের ব্যাপার আছে, এগুলো নিয়ে তাহকিক করাও আছে। নাসিরউদ্দিন আলবানী বা এই ধরনের অন্যান্য বড় বড় ইরা করছেন, যে এগুলোকে নিয়ে গবেষণা করছেন, যেগুলো কতটুকু অথেন্টিক এবং কতটুকু না। তো সেটা আমরা আমরাও চাইলে দেখতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, মানে এইখান থেকে উনি হাদিসগুলো নিছেন, যে 40টা হাদিস। This compilation is meant to awaken the realization of humanity in general and Muslims in particular to the causes and effects of these poisonous habits. এই যে বিষাক্ত হ্যাবিট যেগুলোর কথা বলবেন, সোশ্যাল হ্যাবিট মেইনলি, সামাজিক ব্যাপার, আপনাদের আগে বলছি, বা অনেক মানে যে কোনো হালাকায় এই কথাটা উঠে আসে অনেক সময়, যে ইসলামের সবচেয়ে বড় পাপ যেগুলাকে ধরা হয়, প্রত্যেকটাই কিন্তু সোসাইটির সাথে সম্পৃক্ত। যে জিনিসটা আপনি সোসাইটি নষ্ট করবে সেটাকে, যেমন ধরুন বৃদ্ধার কথা বলি, আপনি মনে মনে আছেন, আপনি মনে মনে আহ মনে মনে আপনি সন্দেহবাদী বা সংশয়বাদী বা নাস্তিক, চুপচাপ আছেন, কোথাও প্রকাশ করে বেড়ান না, কেউ আপনার মনের ভিতরে ডিক করবে না বা আপনাকে নিয়ে প্রশ্নোত্তর শুরু হবে না। কিন্তু যখনই আপনি প্রকাশ্যে ডিক্লেয়ার করলেন যে আমি আল্লাহ মানি না, বা আমি ইসলাম মানি না, বা আমি দিন মানি না, বা এটা ইসলামিক স্টেটের কথা বলতেছি, তখনই কিন্তু আপনার মানে আপনার জন্য নির্ধারিত শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যদিও আপনাকে সুযোগ দেওয়া হবে আত্মপক্ষ সমর্থনের এবং তওবা করার, কিন্তু এটা কেন, যে যখনই আপনি প্রকাশ্যে এইগুলা বললেন, প্রকাশ্যে ব্যাপারটা নিয়ে আসলেন, তখনই কি হলো, তখনই কিন্তু আপনি আহ মানে সমাজ নষ্ট করার একটা পর্যায়ে চলে গেলেন। আপনার একটা ফলোইং যদি হয়, আপনাকে যদি মানুষ ফলো করে, বা মানুষ যদি আপনাকে আপনারও ভক্ত হয় বা ইত্যাদি, তখন কি হইলো আপনার, মানে আপনি একটা একটা সমাজের ভিতরে একটা দুষ্ট বীজ বপন করলেন, অথবা একটা করলেন, একটা নতুন ট্রেন্ডের জন্ম দিলেন, যেটা আগে ছিল না। এইরকম আর কি। যেমন মদ আপনি নিজের ঘরে বসে খাইছেন লুকায়ে, কেউ জানে না, এটা স্পাইং করে কেউ খুঁজে বের করাটা ইসলামী নরম না। কিন্তু সেই মদই আপনি ওপেন কোন জায়গায় খাইছেন, রাস্তায় মাতলামি করছেন অথবা রাস্তায় বিক্রি করছেন, এটা কিন্তু অনেক গর্হিত একটা অপরাধ, কারণ এটা সমাজ নষ্ট করে। তো এই জন্য উনি এগুলো পিক করছেন, যেগুলো সমাজের জন্য ক্ষতিকর, সেই রকমের খারাপ জিনিসগুলাই করছেন। তো বলতেছেন যে এগুলা কি করে, যে এগুলো সবার জন্যই, মানে এগুলা শুধু যে মুসলিম ইসের জন্য, মানে জেনারেলি হিউম্যানিটি, জেনারেল বলছেন হিউম্যানিটির জন্য, আর পার্টিকুলার বলছেন মুসলিমদের জন্য, আমাদের জন্য তো বেশি ক্ষতিকর, বা হিউম্যানিটির জন্য ক্ষতিকর। এগুলা বুঝে, তারা বুঝে না যে তা না, তারাও বুঝে এগুলা, কিন্তু তারা হয়তো মানে আহ মনে করতেছে যে কিছু কিছু জিনিসে চুপ থাকাটা বেটার, বা কিছু কিছু জিনিসে প্রোটেস্ট না করাটা বেটার, বা অন্যের রাইটসে বা মুক্ত চিন্তা অথবা মুক্ত আহ মুক্ত আহ মুক্ত আর কি, মানে মতামত প্রকাশ করার অধিকার, ইত্যাদি ইত্যাদি। যাই হোক,
তো বলতেছেন যে perhaps we may be reminded, take admonition and try to change our situation. আমরা আমাদের সিচুয়েশনটা চেঞ্জ করার চেষ্টা করব যদি আমরা রিয়েলাইজ করি যে এগুলো কত ড্যামেজিং, সেই জন্য উনি চেষ্টাটা করছেন, এটা বলতেছেন। তারপরে জেনারেল রুল হিসেবে বলতেছেন আল্লাহ উইল নট চেঞ্জ। সূরা রাদের ওই আয়াতটা কোট করতেছেন, যে যে আয়াতটার কথা আমি আপনাদেরকে আগে বলছি, আপনাদের বলতে আমার সাথে যারা মানে দীর্ঘদিন আছেন বা যারা অন্যান্য হালকাগুলো শোনেন তাদেরকে বলছি যে এই আয়াতটার মানে যে উদ্দেশ্যে এই আয়াতটা নাজিল হয়েছিল বা ইম্পোর্ট প্রাইমারি যেটা ছিল, প্রাইমারি সেন্স যেটা ছিল, এখন একটু উল্টা সেন্সে ব্যবহার করা হয়, বিপরীত সেন্সে ব্যবহার করা হয়। তো সেই আয়াতটা আপনারা জানেন সূরা রাদের 11 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন ইনডিড আল্লাহ উইল নট চেঞ্জ দ্য কন্ডিশন অফ এ পিপল। আল্লাহ একটা জাতির বা মানুষ জনগোষ্ঠীর অবস্থার পরিবর্তন করবেন না আনটিল দে চেঞ্জ হোয়াট ইজ ইন দেমসেলভস, যতক্ষণ না তারা তাদের ভিতরে তাদের অবস্থা বা তারা নিজেরা পরিবর্তন স্বাধীন না করে বা পরিবর্তনের না করে, সূচনা না করে, বা এই ধরনের ব্যাপার সেন্স। এখানে ট্রান্সলেশনটা আমি বলতেছি, ট্রান্সলেশনটা দুইটা তিনটা ট্রান্সলেশন থেকে নিছেন উনি, এক একখানে এক এক রকম লাগবে শুনতে। আল্লাহ যেমন গতদিন বললাম প্যাটার্ন একটা শব্দ উনি ইউজ করছেন, যেটা আমি সঠিক মনে করি না, বা ঠিক সেন্সটা ওই সেন্সটা আসে না যে সেন্সের জন্য আপনার আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ বলা হয়েছে বা উদাহরণ বলা হয়েছে। প্যাটার্ন বললে ওই সেন্সটা আসে না। And when Allah intends for people ill, there is no repelling it. আল্লাহ যখন কাউকে শাস্তি দিতে চান, when Allah intends for people ill, যাদেরকে শাস্তি দিতে চান, আল্লাহ যদি কাউকে শাস্তি দিতে চান, এটা রোধ করার কোনো উপায় নাই। And they will not find besides him any protector. তা আল্লাহ রক্ষাকারী কাউকে, আল্লাহ ছাড়া কাউকে তারা রক্ষাকারী সুরক্ষা দানকারী পাবে না। এই আয়াতটার প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে এটা বলা যে যতদিন আপনি আপনার আর্ন না করবেন, আপনাকে আল্লাহ সুখে শান্তিতে বা আপনার যে অবস্থায় আপনি আছেন, যে নিয়ামতগুলো ভোগ করতেছেন, এইগুলা আল্লাহ উইথড্র করবেন না বা আপনাকে শাস্তি দিবেন না। এইটা ছিল প্রাথমিক সেন্সটা, কিন্তু এখন এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়, বিকজ উল্টার এই অর্থটাও যায় বা উল্টা অর্থটাও মানে ইসের বিরুদ্ধে যায় না, কোরআনের বা ইসলামের নর্মসের বিরুদ্ধে যায় না। উল্টা অর্থে এখন বেশি ব্যবহার করা হয় যে আমরা যদি নিজেদের উন্নয়নের চেষ্টা না করি, তাহলে যতক্ষণ নিজেরা চেষ্টা করবো না ততদিন আল্লাহ আমাদের উন্নয়ন বা উন্নতি দিবেন না আমাদেরকে, বা উন্নতি করার রাস্তা দেখায় দিবেন না। সেটাও অ্যাপ্লিকেবল, বাট প্রাইমারিলি এটার উদ্দেশ্য ছিল উল্টাটা, যে যে নিয়ামতের ভিতরে আমরা আসি, যে শান্তির ভিতরে আমরা আসি বা ইসের ভিতরে আমরা আসি, মানে যে আমানা বা যে ট্র্যাঙ্কুইলিটি যাই বলেন, সাকিনা, যার ভিতরে আমরা আছি, সেটা আল্লাহ হরণ করবেন না যতদিন আমরা এমন কোনো কাজ না করব যে জন্য সেটা উইথড্র করতে হয়। এইটা ছিল প্রাইমারি সেন্স আর কি। যেমন আমরা দেখতেছি যে ধরেন এই বাংলাদেশের কথা ছোট্ট করেই বলি যে ধরেন মোটামুটি একটা মনে হচ্ছিল যে একটা স্টেবল আছে, কিন্তু আমাদের কিছু মানে কি বলবো সব খেয়ে ফেলা বড়লোকরা অথবা সকল শিল্পপতি বা ব্যবসায়ীরা হাজার 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 কোটি টাকা ব্যাংক থেকে সরায় নিয়ে এখন দেশটাকে একটা ডিজাস্টারের মুখে ফেলে দিছে। তো সেটা আমরা হয়তো অনেকেই জানতাম, অনেকেই জানি, অনেকেই বুঝতেছিলাম যে হচ্ছে, কিন্তু জেনেও আমরা চুপ করে থাকছি, চেয়ে চেয়ে দেখছি। তো আমরা এটা আর্ন করছি। এখন যে ডিজাস্টার গুলো আসবে আমরা আর্ন করছি, মানে হয়তো কিছু মানুষের জন্য সবাই সাফার করবে, কিন্তু এই কিছু মানুষকে তো আমরা সাপোর্ট করি, এই কিছু মানুষকে আমরা বাহবা দেই, কিছু মানুষকে আমরা গ্রেট কিছু মনে করি। মানে আলটিমেটলি দেখবেন যে পুরা যারা সাফার করবে তাদের একটা রোল আছে এখানে, তাদের একটা রোল আছে, এবং মানে চেয়ে দেখারও একটা পাপ আছে। চেয়ে দেখার, প্রোটেস্ট না করার, তাদের সাথে উঠা বসা করার, তাদেরকে বাহবা দেওয়ার, সবকিছুরই তাদেরকে সাপোর্ট করার, সবকিছুর একটা আছে না, আর্নিং আছে। সেই সব আর্ন করছি আমরা, এবং আমরা সেই অনুযায়ী করব, কি বলে, সেই অনুযায়ী সাফার করব। যাই হোক, এরপরে বলতেছেন যে এখানে আমাদের যে এখনকার অবস্থা সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে গেছেন আগেই যে এরকম হবে। সে একটা হাদিস কোট করবেন, এখন করতেছেন, আমরা পড়বো হাদিসগুলা। এখানে যে হাদিস, এটা বেসিক্যালি এটা হাদিসের বই, এবং হাদিসের বই আমাদের তেমনটা পড়া হয় না। সত্যি কথা যে এটা হাদিসের বই তেমনটা পড়া হয় না, কিন্তু আমরা তো জানি অথরিটি এন্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ বা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা বা সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব, যে বইটা বা যে লাইনটা, সেখান থেকে আমরা জানি যে
মানে ইসলাম ইজ ইকুয়াল টু সুন্না, কাজেই সুন্নাটা কোথায় আছে, সুন্না কিসে ধারণ করা আছে, হাদিসের ভিতরে আছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আবু উমাইয়া শাবানি রাদিয়াল্লাহু আনহু said, I came to Abu Salaba al-Khushani and said, how do you understand this verse? He asked, which verse? একজন আরেকজনকে, দুজনই সাহাবী, একজন আরেকজনকে জিজ্ঞেস করছেন যে এই এই আয়াতটা তুমি কিভাবে বোঝো, অর্থাৎ কি মানে বোঝো বা কি অর্থ বোঝো তুমি? আরেকজন বলছেন কোনটা, উনি জিজ্ঞেস করছেন কোনটা, তখন বলছেন যে সূরা মায়েদা 105 নম্বর আয়াত, ও ইউ হু বিলিভ, টেক কেয়ার অফ yourselves, if you follow the right guidance, no hurt can come to you, HURT, come to you from those who are in error. বিশেষজ্ঞদের আল্লাহ বলতেছেন যে নিজের যত্ন নাও, নিজেকে এই করো। এটা ওই যে আপনার ওই ওই আর্টিকেলটাও আছে, গার্ড ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতের উপর একটা হালাকা আছে না আমাদের, বা ই আছে, ওই ওইখানে ওই এই আয়াতটা কোট করা আছে, সূরা মায়েদার 105 নম্বর আয়াত, যে তোমরা যদি ঠিক ঠিক রাস্তার উপর থাকো, তোমরা যদি কারেক্ট ইসের পজিশনে থাকো, তাইলে যারা ভুলের উপর আছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ আল্লাহ আর্জ করতেছে যে আমরা নিজেরা যদি ঠিক থাকি তাহলে অন্যরা ই করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। He said, you have asked the one who knows about it. I asked Allah's messenger sallallahu alaihi wasallam about it. তো যাকে জিজ্ঞেস করছে উনি বলছেন তুমি কারেক্ট মানুষের কাছে জিজ্ঞেস করছো যে এটার তাফসীর জানে বা অর্থ জানে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্বন্ধে জিজ্ঞেস করছিলাম, এন্ড এবং উনি আমাকে বলছেন যে এটার অর্থ বলছেন, কি অর্থ সেটা বলছেন, enjoin good upon one another and forbid one another from doing evil. সৎ কাজে আদেশ দিবেন একে অপরকে, মন্দ কাজে নিষেধ করবেন। আল্লাহ রাসূলের কথা এখন আসতেছে, কিন্তু শুরুটা ছিল দুই সাহাবীর একজন সাহাবী বললেন যে আমি এটা সম্বন্ধে জানি, কারণ আমি এটা সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলাম এবং উনি আমাকে বলছেন যে এটার মিনিং বা এটাকে এইটা বোঝানো হয়েছে। বাট ইফ ইউ সি overwhelming stinginess being obeyed, desires being followed, কৃপণতা যদি দেখো, তারপরে হাওয়া, কামনা বাসনা, প্যাশন, এটা যদি দেখো যে মানুষ এটা দিয়ে চলতেছে, এটার উপর ই করতেছে, আমল করতেছে, বা এটাই তাদের কাছে ই, দ্য ইন্টারেস্ট অফ দিস ওয়ার্ল্ড বিং প্রেফার্ড, এবং এই দুনিয়াটাকে প্রেফার করা হচ্ছে, দুনিয়াটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এভরি পার্সন উইথ অ্যান অপিনিয়ন ফিলিং প্রাউড অফ ইট, প্রত্যেক মানুষ তার নিজের অপিনিয়ন নেওয়া গর্ববোধ করতেছে, মানে নিজের মত নেওয়া। আল্লাহ কি বলেন, কোরআন কি বলে, হাদিস কি বলে, তার আমি এটা মনে করি, আমার কাছে এটা ঠিক মনে হইতেছে, বা এটাই আমার কাছে ভালো লাগতেছে শুনতে, এইরকম জিনিস যদি করে, ফিলিং প্রাউড অফ ইট, এন্ড ইউ রিয়েলাইজ দ্যাট ইউ হ্যাভ নো পাওয়ার টু ডিল উইথ ইট, এবং তুমি যদি রিয়েলাইজ করো যে তুমি এখানে অসহায়, you have to mind your own business and leave the common folk to their own devices. তখন কি তোমার নিজের আখেরাত গোছাইতে হবে তোমাকে, এবং সাধারণভাবে মানুষ যে সমস্ত খারাপ জিনিসের উপর আছে বা যা করতেছে, এই যে যেগুলো পড়ে আসলাম আর কি, যে দুইটা দিন কারণ বলছেন না, দুনিয়া প্রীতি বা ডিজায়ার, হাওয়া, কামনা বাসনার আপনার ফলো করা, তখন কি বলছেন যে তোমার নিজের, ইউ হ্যাভ টু মাইন্ড ইউর ওন বিজনেস, নিজের আখেরাত গোছাইতে হবে, নিজেকে রক্ষা করতে হবে, এবং মানে মানুষজনকে, মানে সমাজে যারা আছে তাদেরকে ছেড়ে দিতে হবে, তাদেরকে তাদের যা নিয়ে ব্যস্ত আছে তাদের ছেড়ে দিতে হবে, মানে লেট দেম গো টু হেল আর কি, সেন্সটা এটা, মানে তারা যা ইচ্ছা করুক, তুমি তোমার নিজেকে বাঁচাবা তখন। দিস ইজ বিকজ ahead of you are days which will require preserving patience. এটা এই জন্য যে তোমার সামনে এমন দিন আসবে যেখানে ধৈর্যের করতে হবে, সরি মাফ করবেন, মানে একটা আমি প্রিজার্ভিং কথাটা ভুল বলছি, পারসিভিয়ারিং মানে অধ্যবসায়, একবার না পারিলে দেখো শতবার, এটা বলছেন আর কি। পারসিভিয়ারিং, পেশেন্স, এই দুটো শব্দ পাশাপাশি এভাবে ইউজ করাটা মানে খুব অভিনব আমার কাছে। যাই হোক, মানে সেই ধৈর্য যেটা বারবার ধৈর্য ভেঙে যেতে চাইবে, সেটাকে আবার আপনি করবেন। পারসিভিয়ারেন্স বলে হচ্ছে অধ্যবসায়। during which showing endurance will be like grasping a burning ember, মানে সেটার ভিতরে এই অবস্থায় টিকে থাকাটা হবে জ্বলন্ত কাঠকয়লাকে ধরে রাখার মতো আর কি, যেটা আমরা আগে অন্যান্য হাদিসে বা অন্যান্য বর্ণনায় অনেক সময় পাইছি এই কথাগুলা। and the one who does good deeds
during that period will have a reward like that of 50 men doing the same act. এবং ওই অবস্থায় যে সৎ কাজের উপর থাকবে, সৎ কাজ করতে থাকবে, সে 50 জন লোকের 50 ম্যান 50 জন লোকের ওই একই কাজ 50 জন লোক করলে যে সব পাইতো তার তার চেয়ে বেশি সব পাবে, বা ওই পরিমাণ সব পাবে। Does good deed during that period have a reward like that of 50 men, মানে 50 জনের সমান সব পাবে। এই কথাগুলো আমরা জানি না, এগুলো জানি, কিন্তু আমরা বিটস এন্ড পিসেস হিসেবে জানি। এখানে দীর্ঘ হাদিসের দীর্ঘ পুরা বর্ণনার ভিতরে আসছে এটা, আমরা সবকিছু একসাথে পড়লাম এখানে। এটার আরেকটা ভার্সন আছে এই হাদিসের, যেটাতে বলা হচ্ছে another version of the narration says, যিনি এটা শুনলেন, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, যার কাছ থেকে আমরা এই বক্তব্যটা শুনতেছি, তিনি জিজ্ঞেস করছেন, ও আল্লাহ's messenger, the reward of 50 of them, মানে হে আল্লাহ রাসূল, প্রশ্নবোধক চিহ্ন, হে আল্লাহ রাসূল, মানে তাদের 50 জন নাকি, মানে যারা ওই সময়ে ডিফিকাল্ট টাইমে এই কাজটা করবে তাদের 50 জনের রিওয়ার্ডের সমান? তখন আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, দ্য রিওয়ার্ড অফ 50 অফ ইউ, না, তোমাদের মতো 50 জনের রিওয়ার্ডের সমান, অর্থাৎ সাহাবীদের মতো 50 জনের রিওয়ার্ডের সমান। তার মানে ওই সময়টা এতই ডিফিকাল্ট হবে, সৎ পথের উপর সত্যের উপর টিকে থাকাটা এতই ডিফিকাল্ট হবে যে এটা একটা গ্রেট হিসাবে ধরা হবে, মানে মানে বিশাল সৎ কাজ হিসেবে সেটাকে করা হবে। এবং 50 জন সাহাবীর ইসের সমান হবে, রিওয়ার্ড লাইক দ্যাট অফ 50 অফ ম্যান ডুইং দ্য সেম অ্যাক্ট। ওই একই কাজ যদি, মানে যে সৎ কাজটা 50 জন মানুষ করলে যে সওয়াব হইতো তার সমান ওই একজনের সওয়াব, এবং 50 জন কারা? সাহাবীদের 50 জনের সমান। এটা রিলায়েবল হাদিস বলতেছেন ফ্রম আবু দাউদ এন্ড ইবনে মাজাহ। হাদিসটার বিটস এন্ড পিসেস আমরা আগে থেকে জানি, অনেকেই জানি, হয়তো তো ডিটেইলসে কখনো পড়ি নাই, এটা অনেক বড় করে দিয়েছেন এখানে, বা পুরাটুক দিয়েছেন আর কি। আচ্ছা, এরপরে এখানে 3টা হাদিস আসবে, এই 3টা হাদিস আমরা পড়বো। আমরা তো মানে খুব ফাস্ট গিয়া লাভ নাই, আমরা বরং শিখে শিখে যাব ইনশাআল্লাহ। 3টা হাদিসে আমরা পড়বো। বলতেছেন যে ডিফিকাল্ট টাইম মানে যখন ফিতনার সময় অথবা যখন কঠিন দিনের উপর থাকাটা, যেমন এখনকার সময়টা আসলে ডিফিকাল্ট টাইম আমরা মনে করি, তাই না? আমরা যে সময়ের ভিতরে, আচ্ছা আরো ডিফিকাল্ট টাইম আছে সামনে, বাট এখন এমন এমন সব নতুন নতুন ফিতনা নতুন নতুন নিয়ে আসতেছে যেগুলো আনহার্ড অফ আগে। তো আমরা এখন মনে করি যে ডিফিকাল্ট টাইমে আছে, অন্তত ধরেন এখন থেকে 50 বছর আগে বা 100 বছর আগের তুলনায় তো ডেফিনেটলি আছে ডিফিকাল্ট টাইমে। তখন ফেসবুক ছিল না, তখন ইন্টারনেট ছিল না, তখন পর্নোগ্রাফি ছিল না, তখন আরো 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 অনেক কিছু টেম্পটেশন কম ছিল সেই হিসাবে। তো 3টা হাদিস আমরা পড়বো। প্রথমটা হচ্ছে আল হারিস ইবন সুয়াইদ said, Abdullah ibn Masud related to us 2 narrations. আব্দুল্লাহ ইবন মাসুদ 2টা রিওয়ায়াত বা 2টা বর্ণনা তাদের কাছে করছেন, নারেট করছেন তাদের কাছে, 2টা হাদিস বা 2টা আসার বা যাই বলেন, 2টা রিওয়ায়াত আর কি, বা 2টা নারেশন। ওয়ান ফ্রম দ্য প্রফেট এন্ড আদার ফ্রম হিমসেলফ, একটা নবীর কাছ থেকে একটা নিজের কাছ থেকে। তাহলে আমরা বুঝলাম একটা হাদিস একটা নিজের কথা তার, অর্থাৎ আসার। কিন্তু 2টা আসতেছে আবার, কিন্তু একটা বর্ণনার ভিতরে আসতেছে। এটা হলো সহিহ বুখারীর বর্ণনা যেটা আমরা পড়তেছি। এটার ভিতরে আবার যে কথাগুলো সেখানে 2টা ভাগ করতেছেন, একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, একটা তার নিজের। সেইং, বললেন যে believer sees his sins as if he were sitting under a mountain which he is afraid may fall on him. একজন বিশ্বাসী মানুষ গুনাহকে, যে কোনো গুনাহকে, যখন এনারা সিন বলেন ইংরেজি ল্যাঙ্গুয়েজ, আমি আগে বলছি, তখন কবিরা গুনার কথাই বোঝা হয়, সাধারণত কবিরা গুনার কথাই মনে করা হয়, সগীরা গুনার কথা মনে করা হয় না সিন যখন বলেন এইভাবে, কোনো আগে পিছে কিছু না লাগায় বলেন আর কি। তো যাই হোক, একজন বিশ্বাসী যখন তার গুনাহগুলো দেখে বা গুনার কথা চিন্তা করে, তখন সে মনে করে যে তার উপর বোধহয় একটা পাহাড়, সে সে ভয় করে যে তার উপর একটা পাহাড় পড়লে, যেরকম পাহাড় যদি ধসে পড়ে তাহলে যেমন তার উপর যেভাবে সেটার নিচে চাপা পড়ে যাবে বা ডিজাস্টার, সেইরকম ভাবে সে দেখে। ওয়্যার ইজ দ্য উইকেড পারসন, কিন্তু যে দুষ্ট লোক, সে কনসিডার্স হিজ সিন অ্যাজ ফ্লাইজ পাসিং ওভার হিজ নোজ। আর দুষ্ট মানুষ মুখের উপর বা নাকের উপর আমাদের অনেক সময় মাছি আসতে চায় না, মাছি বসতে চায় বা আসতে ঘোরাঘুরি করে, শীতের মতোই করে। মানে যে দুষ্ট লোক, সে তার গুনাহগুলোকে এত হালকা করে দেখে,
and he just drives them away like this. এবং সে এইভাবে হাত দিয়ে দেখেছে যে এইভাবে হাত দিয়ে যেভাবে মাছি তাড়ায় সেভাবে বলছেন আর কি। এইভাবে সে মনে করে এবং সেগুলোকে পাত্তা দেয় না, অর্থাৎ গুনাহকে পাত্তা না দেওয়া। মানে আমি তো অনেক সময় বলছি বা এটা একটা কমনই যে গুনার ত্যাগ করার বা গুনার থেকে ফিরে আসার বা তওবা করার প্রথম স্টেপ হচ্ছে অ্যাকনোলেজ করা যে এটা খারাপ কাজ। যে কোনো একটা খারাপ জিনিস, সেটা যে কোনো জন্য আপনি কার প্রতি একটা অন্যায় করছেন, এটার থেকে রিপেন্ট করবেন অথবা তার কাছে মাফ চাবেন বা জিনিসটা ছেড়ে দিবেন বা আর করবেন না। প্রথমেই হচ্ছে যে আপনি যে একটা ভুল করছেন এটা অ্যাকনোলেজ করা, স্বীকার করা যে হ্যাঁ আমি এটা ভুল করছি। তারপরে আপনি বাকিটা মানে ইসে যাবেন। কিন্তু আপনি স্বীকারই যদি না করেন তাহলে আপনার অনুতাপ আসবে না, অনুতপ্ত হবেন না আপনি ভিতরে। তো যাই হোক, এরপরে আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন বা তিনি শুনছেন বলতে, আল্লাহ ইজ মোর প্লিজ উইথ রিপেন্টেন্স অফ হিজ স্লেভ দ্যান এ ম্যান হু। আচ্ছা, এখানে আমি একটু এমনি জিসটা বলে দিই যে একটা মানুষ হয়তো তার নিয়ে মানে একটু রেস্ট নিতেছিল, তার উট বা তার যে এখানে রাইডিং বিস্ট আর কি, হয়তো উটি বোঝানো হয়েছে যার উপর সে বাহন যে আর কি, সেটা নিয়ে, যেটাতে তার পানি এবং খাবার এবং পানি আছে। তারপরে সে একসময় একটু ঘুমায় পড়ে উঠে দেখে যে সেই ইটা চলে গেছে, উটটা নাই বা সেই জন্তুটা নাই সেখানে। সে সেটা খোঁজ করে এবং সে আহ, সেই গরমে খুব পিপাসিত বোধ করে এবং সে সাফার করে। তারপরে সে তার আবার যেখানে ছিল আর কি, যেখানে রেস্ট করতেছে সেখানে গিয়ে আবার ঘুমায় পড়ে এবং তারপরে উঠে দেখে যে তার ইটা দাঁড়ায় আছে, তার সেই পশুটা তার কাছে দাঁড়ায় আছে। এখানে কি বোঝানো হচ্ছে যে এই যে প্লেজারটা, এই যে প্রশান্তিটা, এই যে দেখলে যে ভাল লাগাটা, এটা যখন দেখলো সে তার একটা ভাল লাগা আসবে না? যে আমি তো মনে করছিলাম আমি শেষ, সেটার সাথে তুলনা করতেছেন যে তার চেয়েও বেশি আল্লাহ ইজ মোর প্লিজড উইথ দ্য রিপেন্টেন্স অফ এ স্লেভ। যখন তার কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, তখন তার চেয়েও বেশি খুশি হন আল্লাহ। এইটা বোঝাইতে গিয়ে এইটা করলেন। এটা বুখারীর হাদিস ছিল। শেষ এটা। সেকেন্ড হাদিসটা পড়ো। ৩ টা হাদিসের কথা বলছেন এই প্রসঙ্গে। সেকেন্ড হাদিসটা হচ্ছে ইন্ট্রোডাকশনে বলতেছেন আরকি যে আমরা ডিফিকাল্ট টাইমে কিভাবে করব। আমরা কি করব? আমরা যদি এরকম কিছুর ভিতরে করে থাকি, পড়ে যাই বা কোনো গুনার ভিতরে, প্রথমত আমরা এই হাদিসটাতে কি শিখলাম আমরা? যে প্রথমত আমরা সেটাকে খুব সিরিয়াসলি দেখব। ইউজড হয়ে যাব না গুনাতে। সিরিয়াসলি দেখব এবং খুব মানে ভীত হব নিজেদেরকে নিয়ে। এবং তারপরে আল্লাহর কাছে তওবা করব। এটা মনে রেখে যে আল্লাহ তওবা করাটা পছন্দ করেন, তার দিকে ফিরে যাওয়াটা পছন্দ করেন এবং ইস্তেগফার পছন্দ করেন। কিন্তু কতটুকু পছন্দ করেন এটা বললেন এখানে আরকি। এই বর্ণনাটা গল্প দিয়ে বললেন একটা, যে তার চেয়েও বেশি আল্লাহ পছন্দ করেন। একটা লোক যে মরুভূমিতে একদম নিশ্চিত বলতে গেলে মৃত্যুর পর্যায়ে বা মৃত্যুর মুখোমুখি, কারণ তার খাবার এবং পানীয় যে উটের উপরে ছিল বা যে বাহনের উপরে ছিল, সেই বাহনটা চলে গেছে, হারায় গেছে। তারপরে সে একদম দুর্বল হয়ে বা টায়ার্ড হয়ে আবার শুয়ে পড়ছে, যে আচ্ছা আবার ঘুমায় গেছে বা শুয়ে পড়ছে, উঠে দেখতেছে যে তার সেই পশুটা ফিরে আসছে এবং দাঁড়ায় আছে তার পাশে। এটা একটা গ্রেট রিলিফ বা প্লেজারের একটা সেন্স আছে, সেটা বলতেছেন আর কি। ২ নম্বর হাদিসে জাবল রাদিয়াল্লাহু আনহু, মুয়াদ বিন জাবল রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় যিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ১০টা অ্যাডভাইস দিছিলেন, ১০টা উপদেশ দিছিলেন। ওরা অনেক সময় বলতেন, সাহাবীরা গিয়ে বলতেন, আমাকে কিছু উপদেশ, আমাদের জন্য শেয়ার করেন, আমাকে কিছু উপদেশ দেন। একেকজনকে একেকটা বলছেন আল্লাহ রাসূল। তাকে বুঝে তার জন্য যেটা প্রযোজ্য, তিনি যে মানে স্ট্যাচিউর বা যে অবস্থানের যে ব্যক্তিত্ব, তার সবকিছু মিলায় যাকে যেটা দেওয়ার সেটা দিছেন। সবসময় যে এক অ্যাডভাইস দিচ্ছেন তা না। আমরা জানি এরকম এই হাদিসটা যখন পড়বো তখন অন্যরা দেখবেন যে অন্যখানে অন্য অ্যাডভাইস দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা ঠিকই আছে, সেটা কোনো সমস্যা না। তো যাই হোক, আমরা দেখি এটাতে কি বলতেছেন। ১০টা অ্যাডভাইস বলছেন, ডু নট অ্যাসোসিয়েট পার্টনার্স উইথ আল্লাহ ইন এনি ফর্ম, ইভেন ইফ ইউ আর কিলড অর বার্ন। তোমাকে যদি হত্যা করা হয় অথবা পুড়ায় ফেলা হয়, তবুও আল্লাহর সাথে কিছুকে শিরক করো না। ডু নট ডিসঅবে ইউর প্যারেন্টস, ইভেন ইফ দে কমান্ড ইউ টু লিভ ইউর ফ্যামিলি অ্যান্ড ওয়েলথ। বাবা মার অবাধ্য হয়েও না, তারা যদি তোমার পরিবার বা
সম্পদকে ত্যাগ করার অর্ডারও দেয় তোমাকে, তারপরেও ডু নট ডিসওবে দেম, তারপরেও তাদের অবাধ্য হয়ে না, তাদের কথা শুনবা। মানে এগুলো যদি ছাড়তে বলে, আমরা জানি যে মানে বাপের কথায় সাহাবীরা এই ছেড়ে মানে বাপ মায়ের কথায় বউ তালাক দিচ্ছেন না, দিচ্ছেন, কিংবা সেটার কথা বলতেছেন আর কি, যে ডু নট ডিসওবে ইউর প্যারেন্টস ইভেন ইফ দে কমান্ড ইউ টু লিভ ইউর ফ্যামিলি অ্যান্ড ওয়েলথ। সম্পদ ত্যাগ করার বা ফ্যামিলি ত্যাগ করার যদি কমান্ড বা আদেশ দেন, তবুও বাপ মার অবাধ্য হয় না, অর্থাৎ বাপ মার কথা তবুও শুনবা। ডু নট অ্যাবান্ডন প্রেসক্রাইব প্রেয়ার্স ডেলিবারেটলি, মানে প্রেসক্রাইব প্রেয়ার মানে ফরজ সালাত গুলা ডেলিবারেটলি ইচ্ছা করে ছেড়ে দিও না। ফর ইনডিড দ্য ওয়ান হু অ্যাবান্ডন্স দ্য প্রেসক্রাইব প্রেয়ার্স deliberately has distanced himself from the protective mercy of Allah. যে ছেড়ে দেয়, মানে সালাত ছেড়ে দেয় ডেলিবারেটলি ইচ্ছা করে, সে কি করলো? আল্লাহর প্রোটেক্টিভ মার্সি, আল্লাহর যে নিরাপত্তা, আল্লাহর নিরাপত্তা এবং নিরাপত্তার যে করুণা, সেটা থেকে সে নিজেকে দূরে সরায় নিল। এরপরে বলতেছেন ডু নট ড্রিঙ্ক অ্যালকোহল অর টেক এনি ইনটক্সিকেটিং সাবস্টেন্স। এটা অবশ্য ব্র্যাকেটে বলছেন। যাই হোক, যখন আমরা জানি যে যখন মদ খাওয়ার কথা বলা হয় বা মাদক দ্রব্যের কথা বলা হয়, তখন সবকিছু ইনক্লুডেড থাকে সেটার ভিতর, শুধুমাত্র মদ যে তা না, বা শুধু অ্যালকোহল তা না। ডু নট ড্রিঙ্ক অ্যালকোহল বলে ব্র্যাকেটে এটুকু বলছেন। ফর ইনডিড ইট ইজ দ্য রুট অফ অল ইভিল অ্যান্ড শেমফুল ডিডস। কারণ এই মাদক দ্রব্য গ্রহণ করাটা হচ্ছে রুট, অনেক মানে অল ইভিল, সকল দুষ্ট কাজের মূল, এবং শেমফুল ডিডস, যে সমস্ত লজ্জাস্কর কাজ। আমি আপনাদেরকে বলছি আমার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সম্বন্ধে মানে নেগেটিভ ইসের মানে মানে এত বেশি নেগেটিভ একটা ইসের সূত্রপাতটা ছিল 1986 সালের মানে 86 সালের 1 জানুয়ারির আগের রাতটা, 31st নাইট যেটাকে বলে। আমাকে একজন নিয়ে গেছিলেন একটা নাইট ক্লাবে দেখাইতে হোয়াট গোজ অন দেয়ার। আমি তো ইংল্যান্ডে যাই নাই আর কোনোদিন। যাই হোক, এই নাইট ক্লাবটা আবার ইয়েমেনিদের, নজবিল্লাহ, ইয়েমেনিদেরই আর কি, আপনার ওনার হচ্ছে ইয়েমেনিরা। যাই হোক, তো ওইখানে আমি যা দেখছি, দ্যাট ওয়াজ দ্য স্টার্ট বলতে পারেন, যে আমার এক ধরনের চিন্তা ভাবনা যে পৃথিবীতে মানুষ কি করতেছে এবং কিসের পিছনে তাদের সমস্ত সময় শক্তি শ্রম মেধা ব্যয় করতেছে। ওই সময় আমি দেখছি যে সুটেড বুটেড মানে একেবারে চোস্ত কাপড় চোপড় পরা লোক টয়লেটের কমোডে বমি করতেছে হাঁটু গেড়ে। এই লোককে এই লোক তো মানুষ না, মানে এই লোক তখন আর মানুষ পর্যায়ে না, সে অ্যানিমেল পর্যায়ে। এই লোককে আপনি হয়তো দিনের বেলা একটা নর্মাল ডেতে মানে 1000 পাউন্ড দিয়ে ওই কাজটা করাইতে পারতেন না। ভেরি ওয়েল ড্রেস, বোঝা যাচ্ছে খুব মানে সফিস্টিকেটেড কোনো ইসের ব্যাকগ্রাউন্ডের, হাঁটু গেড়ে বসে ওখানে বমি করতেছে। তারপরে কেউ তার ওয়াইফকে নিয়ে আসছে, তার ওয়াইফকে নিয়ে 2-3 জনে মানে সম্মিলিত ভাবে তার ওয়াইফকে নিয়ে ফুর্তি করতেছে, কোথাও নাচতেছে বা ই করতেছে। মানে এই কাজগুলা মানে মানুষের সেলফ মানে সামান্যতম রেসপেক্ট থাকলে মানে শেম যেটাকে, এই জন্য আমি ওইটার আন্ডারে বললাম কথাটা, যে শেমফুল ডিডস, এই কাজগুলো সামান্য সেন্সে থাকলে বা ইসে থাকলে মানুষ করতে পারার কথা না। কারণ আল্লাহ তাআলা ওইভাবে মানুষকে বানাইছেন, মানুষের ভিতরে ইনহেরেন্ট প্রোটেক্টিভ জেলাসি বা গয়রা আছে, সে এই কাজগুলো করতে পারে না বা এই কাজগুলোর ভিতর দিয়ে যেতে পারে না। তো এটাই বলতেছেন যে ফর ইনডিড ইট ইজ দ্য রুট অফ অল ইভিল এন্ড শেমফুল ডিডস। এটা শুধুমাত্র এই মানে মদ খাওয়ার কারণেই তারা করতেছিল বা করতে পারতেছিল। বিওয়্যার অফ অল ফর্মস অফ সিন, এই যে এখানে যখন সিনস বলতেছেন, এটা কবিরা গুনাহ বোঝানো হচ্ছে। সকল ধরনের গুনাহ, ব্র্যাকেটে বলতেছেন ডিসওবেডিয়েন্স টু আল্লাহ, আল্লাহর প্রতি অননুগত্য বা আল্লাহর বিরোধিতা বা অবাধ্যতা। ফর ইনডিড সিনস আর an innovation to invitation to সিন্স। যখনই আপনি আপনি এই সমস্ত কবিরা গুনাহগুলো করবেন, ইনভাইটেশন, আপনি আপনি আহ্বান করতেছেন বা আপনি ডেকে আনতেছেন আপনার জন্য দ্য wrath অফ আল্লাহ, আল্লাহর গজব আপনি ডেকে আনতেছেন। দ্য এক্সাল্টেড ইন মাইট, আল্লাহর কথা গুণগান গাইলেন, সর্বশক্তিমান আল্লাহর আনতেছেন আপনি, কি বলে, তার ক্রোধটা আপনি আহ্বান করতেছেন। তারপরে বলতেছে এভাবে চিন্তা করলে কিন্তু কোনো পাপ করতে পারতেন না, যে প্রতিটা পাপের কিন্তু বা প্রতিটা গুনাহ কিন্তু
হয়তো আল্লাহ মাফ করে দিচ্ছেন বা দিবেন, কিন্তু আমি তো শিওর হতে পারি না কতক্ষণ, কবে, কয়টা ট্রায়াল। মানে আল্লাহকে নিয়ে তো এই 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 চান্স গুলো নেওয়া উচিত না আমাদের, যে আরেকবার একটু দেখি বা আরেকটু দেখি বা আরো কিছু করে নেই, আরেকটু এনজয় করে নেই, এরকম তো করতে পারি না। যাই হোক, আল্লাহর ব্যাপারে সেটা, এবং আল্লাহর রেত মানে কিন্তু অ্যাবসলিউট, মানে গজব মানে গজব বলতে যেটা আমরা বুঝি অ্যাবসলিউট রেত, অর্থাৎ মানুষের মতো করে আমরা যেন এটা চিন্তা না করি। মানুষের ধরেন আমাদের বাবা আমাদের উপর রাগ করছে, আমরা গিয়ে একটা কিছু পটায় টটায় বললাম, ভালো কথা বললাম, সুন্দর করে মাফ চাইলাম, বা একটু যা উনি পছন্দ করেন আর কি, বাবা অথবা মা, সেটা করলে দেখবেন যে রাগটা পড়ে গেছে। আল্লাহর ব্যাপারটা কিন্তু সেরকম না। মার্সিটাও যেমন আমাদের মানুষের সাথে মানে একটা বোঝার জন্য আমরা অনেক সময় বলি যে বাবা মার আদর বা স্নেহ মমতা যেরকম, তার সাথে একটু বোঝার জন্য আমরা আপনার করি অনেক সময়, সেটা দিয়ে তুলনা করি, বা তুলনা ঠিক না তো, মানে অ্যানালজিটা ড্র করি। যেমন আল্লাহ রসুল নিজেই বলছেন যে একজন, বলছি না হুনায়নের যুদ্ধের সময় একজন মহিলা তার ওর দেখতেছেন তাকে আল্লাহ রসুল এবং সাহাবীরা, যে একজন মহিলা পাগলের মতো তার বাচ্চা বাচ্চা ছিন্ন ভিন্ন মানে হয়ে গেছে আর কি, কি বলে, ওই বিক্ষিপ্ত হয়ে গেছে, এক ওই এক জায়গায় নাই আর কি, সবাই ছড়াই ছিটায় পড়ছে, যেটা হয় আর কি যুদ্ধের সময়, মানে যে যেদিকে পারছে সেদিকে চলে গেছে, বা ভয়ে গেছে, অথবা যুদ্ধের তাণ্ডবে গেছে। তা এখন সে তার বাচ্চা খুঁজে পাইতেছে না এবং খুঁজতেছে পাগলের মতো। হঠাৎ খুঁজে পাইছে এবং পেয়ে তাকে বুকে জড়ায় ধরে চুমা খাইতেছে। তখন আল্লাহ রসুল দেখে বলছেন যে এই মহিলাটাকে তার বাচ্চাকে কখনো আগুনে নিক্ষেপ করতে পারবে? আমি সামারিটা বলতেছি আর কি হাদিসের। তখন সাহাবীরা বলছে, সেটা কি করে হয় ইয়া রাসূলুল্লাহ, বা সেটা কি করে হয় আল্লাহ রাসূল, এ কি করে তার এই বাচ্চাকে, যার জন্য সে এরকম মানে পাগলের মতো খুঁজতেছিল এবং পাওয়ার পরে এইভাবে চুমা খাচ্ছে, তাকে কিভাবে সে আগুনে নিক্ষেপ করবে? তখন আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর মার্সি তার চেয়েও বেশি, আল্লাহর মার্সি তার চেয়েও বহুগুণ বেশি। মানে এটা সামারি আর কি বললাম যেটা। তো এইটা এটা যেমন সত্যি, মার্সিও যেমন আল্লাহর মানুষের চেয়ে অনেক 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 গুণ বেশি, তেমনি র‍্যাথ যেটা সেটাও কিন্তু এই পটানো কথায় বা ইসে বাপ মা যেরকম ভুলে যায় বা একটা মানুষ যেমন ভুলে যাবে, আল্লাহটা কিন্তু সেভাবে হবার, রিভার্স হবার নয়। সুতরাং আমরা সেটা খুব সিরিয়াসলি চিন্তা করবো এবং সিরিয়াসলি করবো, যেন আমরা আল্লাহর রাগ বা র‍্যাথ বা গজব যেটা সেটা আর্ন না করি। আচ্ছা, এরপরে একটা বলতেছেন, মানে 10টা অ্যাডভাইস তো আমরা একটা একটা করে যাচ্ছি। এরপরটা আসতেছেন যে beware of running away from battlefield even if people are being slaughtered. যুদ্ধের ক্ষেত্র থেকে পলায়ন করবা না, এটা কিন্তু খুব বড় একটা সিন ধরা হয়। মানে এক্সেপ্ট যদি আপনার সিপা সালার যিনি কমান্ডার, যিনি বা যিনি আমির, উনি যদি অর্ডার করেন কোন একটা রিট্রিটের জন্য, এটা একটা স্ট্র্যাটেজিক রিট্রিট হইতে পারে, সেই ধরনের ব্যাপার ছাড়া যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করাটা ইসলামে খুব গর্হিত একটা অপরাধ। এটা আল্লাহ রাসূল বলে গেলেন যে ইভেন ইফ পিপল আর বিং স্লটার্ড, আপনি দেখতেছেন যে মানুষকে হত্যা করা হচ্ছে, বা মানুষ মানে আহ, আপনার হয়তো শত্রুরা খুব মাইটি, সেখানে হয়তো তারা হত্যা করতেছে মানুষকে সমানে। when the horrors of the last day befall people and you are among them, মানে মনে হচ্ছে যে মানে কিয়ামত নেমে আসছে, কিয়ামতের ভয় ভীতি নেমে আসছে এবং তুমি তাদের ভিতরে আসো। বি স্ট্রং এন্ড স্টেড ফাস্ট, তখন শক্তভাবে এবং স্টেড ফাস্ট, ধৈর্য ধারণ করে মানে দাঁড়ায় থাকবো, ইস্তেকামা যেটাকে আমরা বলি। and spend in charity on your family your whole life, এবং সারা জীবন পরিবারের জন্য ব্যয় করো। একই একই লাইনে আসছে, একই ইসের ভিতরে, মানে একই, আচ্ছা না, এক সেকেন্ড, সবকটাই কলম দিয়ে, সেমি কলম দিয়ে বলতেছেন এখানে। হয়তো এটা একটা আলাদাই হইতে পারে, দাঁড়ান একটু বলি আমি। না, এটা কমার পরে আসছে না, ঠিক আছে। ও স্ট্রিট এন্ড, ওইটা হলো স্ট্রং এন্ড স্ট্রিট ফাস্ট, মানে শক্ত থাকবা এবং দৃঢ় থাকবা, যেটা বললাম সেটা হচ্ছে যুদ্ধের সাথে সেটা পালানোর ব্যাপারে। এরপর একটা হচ্ছে আরেকটা, অ্যান্ড স্পেন্ড ইন চ্যারিটি অন ইউর ফ্যামিলি হোল লাইফ, সারা জীবন ফ্যামিলির জন্য ব্যয় করবা, ভরণ পোষণে বা ইত্যাদিতে আর কি। ডিসিপ্লিন দেম কনস্ট্যান্টলি, তাদেরকে ডিসিপ্লিন করবা ইন অর্ডার টু কারেক্ট দেয়ার মিস্টেকস, তাদেরকে ডিসিপ্লিন করবা, তাদেরকে শৃঙ্খলা শিখাইবা বা শৃঙ্খলাবদ্ধ রাখবা, হ্যাঁ, ইন অর্ডার টু কারেক্ট দেয়ার মিস্টেকস, এবং তাদের ভুলগুলো শুদ্ধ করতে করবা, শুদ্ধ করে দিবা। ডিসিপ্লিন দেম মানে তাদেরকে শাসন করবা, তাদের ভুলগুলো শুদ্ধ করে দিবা। এন্ড মেক দেম ফিয়ার আল্লাহ, এবং তাদেরকে আল্লাহকে যেন তারা ভয় করে সেটা নিশ্চিত করবা বা সেটার করবা। এটা হচ্ছে আহমদের হাদিস, বড় হাদিস একটু গেল, মুয়াদ বিন জাবল রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসছে।
এরপরে একটা হাদিস আসতেছে, এটা ছোট, এটার পরে আমাদের ভূমিকাটা শেষ হবে, আমরা মেইন অংশে চলে যাব বইয়ের ইনশাআল্লাহ। কতক্ষণ আছে সময়? হ্যাঁ, 19 মিনিটের মতো আছে। গায়লান রাদিয়াল্লাহু আনহু বলেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইউ পিপল, এটা বুখারী হাদিস কিন্তু এটা বুঝতেছি আমরা আসার, আসার কারণ এটা আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইউ পিপল ডু ব্যাড ডিডস which seem in your eyes as minute as hair. তোমরা খারাপ কাজ করতে থাকো বা করো বা গুনাহ করতে থাকো যেটা তোমাদের চোখে একটা চুলের মতো মনে হয়, মানে চুলটা খুব কি একটা লাইট জিনিস, তাই না? সেই হিসাবে বলতেছেন খুব লাইট জিনিস, খুব লাইট লাগে তোমাদের কাছে। while we used to, কিন্তু আমরা, আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমাদের কাছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা বা তার মাঝে যখন ছিলেন আগের কথা বলতেছেন, while we used to consider those very deeds, মানে একই কাজগুলাকে আমরা মনে করতাম during the lifetime of the prophet, নবী যখন বেঁচে ছিলেন তখনকার সময়ে আমরা মনে করতাম as destructive sins, মনে করতাম যে আমাদেরকে ধ্বংস করে দিবে সেগুলো, এত সিরিয়াসলি আমরা নিতাম। কিন্তু আজকে তোমরা, অর্থাৎ নবীর মৃত্যুর পরে আজকে তোমরা এগুলোকে খুব লাইটলি নাও। আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় এটা একটা আসার অ্যাকচুয়ালি, বাট এটা বুখারীতে উল্লেখিত, বুখারীর হাদিস এটা। হাদিস বলতে যখন আমরা এইভাবে হাদিস বলতেছি তখন হাদিস গ্রন্থে আছে দেখে হাদিস বলতেছি, অ্যাকচুয়ালি এটা টেকনিক্যালি বললে আসার বলতে হবে, কারণ এটা রাসূলের কথা না, এটা সাহাবীর কথা। এই গেল, এবং তারপরে উনি বলতেছেন যে এই এই ইসের এইমটা কি, এই বইয়ের উদ্দেশ্যটা কি, কেন উনি এটাকে কম্পাইল করার উদ্দেশ্য মেইনলি কি, টু ট্রাই আওয়ার বেস্ট টু রিস্ট্রেইন আওয়ার ডিজায়ার্স, আমাদের কামনা বাসনা যেগুলা, ওগুলাকে যেন আমরা আপ্রাণ চেষ্টা করতে পারি সংযত রাখার, সেটা একটা উদ্দেশ্য। অ্যান্ড কিপ আওয়ার সেলফ অ্যাওয়ে ফ্রম দ্য ডিস্ট্রাকটিভ পয়জনাস হ্যাবিটস, এবং নিজেদেরকে আমরা যেন ডিস্ট্রাকটিভ পয়জনাস হ্যাবিট থেকে দূরে রাখতে পারি, কামনা বাসনাকে যেন জয় করতে পারি এবং ধ্বংসাত্মক বিষাক্ত আচরণ অভ্যাস থেকে নিজেদেরকে বাঁচাইতে পারি। ঠিক আছে, এটার একটা ফুটনোটে বলতেছেন আবার, দিস ইজ টু এনশিওর দ্যাট ইন দিস মোস্ট ট্রাইং মোমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি we may endure and act righteously and receive the reward of 50 companions of the Prophet Muhammad sallallahu alaihi wasallam as quoted in the aforementioned hadith. এটার উদ্দেশ্য কি, যেন আমরা স্ট্রিটফাস্ট থেকে, গুনাহ থেকে দূরে থেকে, সত্যের উপর থেকে সাহাবীদের 50 জনের রিওয়ার্ড লাভ করতে পারি, তার একটা চেষ্টা আর কি। এখন আমি এই হাদিস চ্যাপ্টারে যাওয়ার আগে আমি একটু পড়ে শোনাই দিই আপনাদেরকে যে সামনে কি আসতেছে, কোন 40টা গুনাহ নিয়ে হাদিস উনি ন্যারেট করবেন, এবং ন্যারেট করবেন বা করবেন, মানে রিলেট করবেন এবং সেটার কমেন্ট্রি করবেন, সেগুলো আমরা একটু পড়ে যাই। প্রথমটা হচ্ছে শোয়িং অফ, রিয়া যেটাকে আমরা বলি, শোয়িং অফ। দ্বিতীয়টা হচ্ছে কামনা বাসনার ফলোয়িং প্যাশনস এন্ড ডিজায়ার্স, কামনা বাসনা হাওয়ার অনুসরণ করা। 3 নাম্বারটা হচ্ছে অ্যাবান্ডনিং প্রেয়ার্স, সালাত ত্যাগ করা। 4 নাম্বারটা হচ্ছে ফেইলিং টু কন্ট্রোল দ্য টাং, নিজের জিহ্বাকে সংযত রাখতে ব্যর্থ হওয়া। 5 নাম্বার হচ্ছে মুনাফিকি বা মুনাফিকাত, নিফাক যেটাকে আমরা বলি, হিপোক্রেসি। 6 নাম্বারটা হচ্ছে অকৃতজ্ঞতা, ইনগ্র্যাটিটিউড, প্রাইমারি টু আল্লাহ এবং ইন জেনারেল সবার প্রতি। 7 নাম্বারটা হচ্ছে ইউজিং ইনটক্সিক্যান্টস, যে কোনো ধরনের মাদকদ্রব্য ব্যবহার করা। 8 নাম্বার হচ্ছে আনলফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, ব্যভিচার। 9 নাম্বার হচ্ছে ওয়েস্টফুলনেস এন্ড এক্সট্রাভ্যাগেন্স, অপচয় করা। 10 নাম্বারটা হচ্ছে আইডলনেস এন্ড ওয়েস্টিং টাইম, সময়ের অপচয় করা। 11 নাম্বারটা হচ্ছে পারপিচুয়াল লাইং এন্ড চিটিং, বারবার মিথ্যা কথা বলা অথবা চিট করা, মানুষকে প্রতারণা করা, ধোকা দেওয়া। 12 নাম্বারটা হচ্ছে রেসিজম এন্ড এথনোসেন্ট্রিজম, রেসিজম বর্ণবাদ, আর এথনোসেন্ট্রিজম মানে অনেকটা জাতীয়তাবাদ টাইপের জিনিস, এথনিসিটি আর কি। আপনি ধরেন আপনি যে আমরা কি ধরেন আমরা কথার কথা বাঙালি, তো আমরা বাকি সবাইকে ঘৃণা করতে শুরু করলাম, আর কাউকে নিজেদের সমান মনে করি না। বা ধরেন বসনিয়ান সার্ভ বসনিয়ান সার্ভরা তো বসনিয়ান মুসলিমদেরকে নিতে পারে না, বিকজ এরা
তুর্কিশ অরিজিনের বা এশিয়ার, এইগুলো আর কি। এথনিক ক্লিনজিং বলি না আমরা, জাতিগত নিধন বলি, জাতিসত্তা যেটাই আমরা বলি সেটাকে। যাই হোক, সেটার উপর রেসিজম বা সেটার উপর ভিত্তি করে সত্যাসত্য ঠিক ভালো বা মানে আপন পর নির্ধারণ করা। লিসেনিং টু মিউজিক, গান শোনা। ডিলিং ইন ইন্টারেস্ট, সুদের কারবার করা বা সুদের লেনদেন করা। ইনডিসেন্ট ড্রেসিং, মানে অঠিকভাবে বা পরিধেয় কাপড় চোপড় বেশভূষায় ই করা, ইনডিসেন্ট যেটা অশ্লীল বেশভূষা পড়া। ফ্রি ইন্টারমিংলিং অফ অপোজিট সেক্সেস, জেন্ডার বা মানে নারী পুরুষের ফ্রি মিক্সিং, সেটা ই করা, সেগুলা মানে সে গুণাগুলা বলে যাচ্ছেন যে যে সোশ্যাল হ্যাবিট গুলা পয়জনাস বলছেন সেগুলা লিস্ট আর কি আমি পড়ে যাচ্ছি। 17 নম্বর হচ্ছে ম্যাজিক অ্যান্ড ফরচুন টেলিং, মানে রাশি রাশি ভবিষ্যৎ গণনা, অ্যাস্ট্রোলজি, হাত দেখানো এবং আপনার ম্যাজিক, এটার সাথে সাথে ম্যাজিকও আসে। ম্যাজিক মানে তন্ত্রমন্ত্র যেগুলো, এগুলো একই সূত্রে গাথা। জেলাসি, এখানে জেলাসির জায়গা অ্যাকচুয়ালি মানে জেলাসিকে আর উনি আলাদা করেই করেন নাই, আমরা তো পড়ে আসছি জেলাসির উপর যে বই পড়ে আছে হাসাদ, হাসাদ এবং জেলাসি মানে হিংসা এবং এনভি এবং জেলাসিকে আমরা একটু আলাদা করে দেখবো এবং দেখা উচিত। এখানে হয়তো উনি এনভিটাকে বোঝাচ্ছেন, আমি পড়লে বুঝবো পরে। অ্যারোগেন্স মানে দুর্বিনীত হওয়া ভাব, যেটা মানে বিনয়ের উল্টাটা আর কি, যেটা অ্যারোগেন্স। 20 নম্বর হচ্ছে গ্রিড অ্যান্ড মাইজারলিনেস, লোভ এবং কৃপণতা। 21 নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল হেয়ার অ্যান্ড টাটুজ, মানে উইগ পরা, পরচুলা এবং টাট্টু, টাট্টু যে ওই যে আঁকে চামড়ার উপরে, অলমোস্ট পার্মানেন্ট এগুলো হয়, মানে এগুলো ছুটানো খুব মুশকিল, অপারেশন টপারেশন করে বোধহয় যায় না, বা অনেক অনেক কষ্টের ব্যাপার আর কি একবার টাট্টু করলে আর কি। আচ্ছা, 22 নম্বর হচ্ছে অপারেশন, কাউকে কার উপর জুলুম করা। 23 নম্বর হচ্ছে ব্যাগিং, ভিক্ষা করা। 24 নম্বর হচ্ছে করাপশন, দুর্নীতি যেটা। 25 নম্বর হচ্ছে অ্যাঙ্গার, রাগ। 26 নম্বর হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোম্পানি, মানে খারাপ সঙ্গী সাথী, খারাপ সঙ্গ আর কি, অসৎ সঙ্গ যদি বলি আমরা। 27 নম্বর হচ্ছে প্রিচিং উইদাউট প্র্যাকটিস, আপনি ই করতেছেন, দাওয়াত দিতেছেন বা প্রিচ করতেছেন কোন একটা জিনিস, অ্যাডভাইস দিচ্ছেন কিন্তু নিজে প্র্যাকটিস করেন না সেটা। 28 নাম্বার সিকিং নলেজ ইন অর্ডার টু আর্গু উইথ দ্য স্কলার্স, আপনি জ্ঞান অর্জন করতেছেন কোন একজন স্কলার বা কোন স্কলার বা স্কলারদের সাথে বিতর্ক করার জন্য, রিফিউট করার জন্য, বা তাদেরকে শুধু শুধু তাদেরকে নাজেহাল করার জন্য করে, কিন্তু অনেকে এটা করে। আইসা একটা কিছু জিজ্ঞেস করলো, তারপরে ইচ্ছা করে জিজ্ঞেস করে, এটা ফেসবুক বা ফেসবুক ওরিয়েন্টেড দাওয়াতি কাজে খুব বড় একটা প্রবণতা। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, প্রশ্নটা একটা ট্র্যাপ, আপনার মুখে দিয়ে এমন একটা কথা বার করে তারপরে ট্রলিং শুরু হয়ে গেল, আপনাকে মানে যাচ্ছে তাই মানুষ বলতে শুরু করলো। আমার ধারণা আবু বকর জাকারিয়া ভাইকে যেদিন আবু তাহা আদনান সম্বন্ধে জিজ্ঞেস করছিল, এই উদ্দেশ্যে নিয়ে জিজ্ঞেস করছিল, কারণ ওনার উত্তরটা দেওয়ার সাথে সাথে গালি শুরু করছে এবং অকথ্য ভাষায় ওনাকে গালিগালাজ করছে। তো এটা হয়তো ইচ্ছা করে ওনাকে ট্র্যাপ করছে বা ইচ্ছা করে উনি যেন এরকম একটা বলেন এবং তারপরে তাকে অসম্মান করা যায়, সেই জন্য এটাকে বলতেছেন একটা একটা পয়জনাস হ্যাবিট আর কি। এরপরে বলতেছেন গ্ল্যান্সিং এট দ্য অপোজিট সেক্স, দৃষ্টি দেওয়া অন্য মানে বিপরীত লিঙ্গের দিকে, পুরুষ হলে নারীর দিকে, নারীরা হলে সে দিকে, পুরুষদের দিকে। তারপরে বলতেছেন যে পিপিং এন্ড প্রাইং ইনটু প্রাইভেট স্পেসেস, পিপিং হচ্ছে দেখার, মানে মানে প্রাইভেট স্পেস যেখানে আপনার চোখ দেওয়ার কথা না সেইখানে যাওয়া, বেড়ার ফুটা দিয়ে দেখাই হোক অথবা ওয়ালের উপর দিয়ে গলাটা মাথাটা একটু উঁচু করে দেখা হোক, প্রাইভেট স্পেস যে স্পেসটা আপনার না, আপনার জন্য নিষিদ্ধ। ইসলামে কিন্তু এটা বড় স্যাংটিটি আছে প্রাইভেট স্পেসে, প্রাইভেসি অনেক বড় একটা ব্যাপার ইসলামে। চক্ষু ফুটা করে দিতে বলছেন আল্লাহ রসুল, যারা এই কোনো একটা ছিদ্র দিয়ে দেখেই করতে মানে দেখার চেষ্টা করে ঘরের ভিতরে কি চলতেছে, তার চক্ষু ফুটা করে দেওয়ার হাদিস আছে, চক্ষু করে দেওয়া। আজকে সামনে আসে কিনা এইখানে আসবে হয়তো পরে, যাই হোক দেখবো আমরা পরে, না হলে আমরা এটা এটা দলিল দিতে পারবো, এটা আমি পড়ছি হাদিসটা। এক্সেসিভ কোয়েশ্চেনিং অন ম্যাটার্স অফ রিলিজিয়ন, দিনের ব্যাপার নিয়ে অতিরিক্ত কোয়েশ্চেন করে, এটা আমি সবসময় বলি যে কোয়েশ্চেনটা আমাদের অনেকেরই মনে হয় যে কোয়েশ্চেন করতে করতে বুঝে আমরা দিন শিখে যাব। কোয়েশ্চেনটা দিন শিখার কোনো, শুধুমাত্র মানে প্রশ্ন উত্তরটা বা প্রশ্ন করাটা লিমিটলেস বা লাগামহীন প্রশ্ন করাটা কিন্তু দিন শিখার কোনো উপায় না বা কোনো রাস্তা না, এটা আমরা আমরা মনে রাখবো। এটা ছিল 31 নাম্বার। 32 সাসপিশন এন্ড স্পাইং, শুধু শুধু মানুষকে জান মানে বসাতো,
অনুমানবশত মানুষকে সন্দেহ করা, এবং স্পাইং মানে গুপ্তচর বৃত্তি, মানে কান কান কথা আছে না, যে একটু শোনার চেষ্টা করা, কি বলতেছে, কি করলো, কোথায় গেল, মানুষ লাগাই দেওয়া পিছনে। আপনার কিছু না, আপনার নান অফ ইউর বিজনেস, কিন্তু তারপরে কিন্তু মানুষ এগুলো করে, বিশেষ করে বাচ্চাদের থ্রুতে করে। এটা আমি নিজে দেখছি, অনেক আগের কথা বলতেছি, যে দেখছি যে বাচ্চা একটা বুঝে না কিছু, তারে খুব সুন্দর করে জিজ্ঞেস করতেছে তোমার আব্বু আম্মু বা কিছু একটা জিজ্ঞেস করতেছে, মানে বাপে মায়ে ঝগড়া হয় কিনা এটা বাইর করার জন্য, এই সমস্ত জিনিসগুলো আর কি। আচ্ছা, ইভস ড্রপিং মানে আপনার কান পাইতে শোনা, চুরি করে শোনা, কান পেতে শোনা, কান কথা বলি না আমরা সেই সব। রিলিজিয়াস এক্সট্রিমিজম, ধর্মের চরমপন্থা 34 নাম্বার। 35 নাম্বার হচ্ছে শেকিং হ্যান্ডস উইথ দ্য অপোজিট সেক্স, বিপরীত লিঙ্গের সাথে হাত মিলানো। এগুলা যেমন ধরেন ইজিপ্টে দেখবেন, বা অনেক মুসলিম ওয়ার্ল্ডে এখন তো এমবিএস ও করে, হাত মিলায় মেয়েদের সাথে, বা বাকি সবাই তো আর মিলাই, কিন্তু এটা অত্যন্ত গর্হিত একটা ব্যাপার। এটা তো আমরা সবাই জানি, এগুলো এগুলো প্রত্যেকটাই জানি, যেগুলো পড়ে আসলাম সবকটা খারাপ আমরা জানি, ইয়েট আমরা ওইগুলোর ভিতর থাকি আর। তো সৌদি আরবে এটা অকল্পনীয় ছিল, আজকাল দেখি যে সৌদি আরবেও আছে, আর অন্যান্য জায়গায় তো আছে, মিশরে বা অন্য জায়গায় তো আর আছেই। অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস আছে, তার বর্ণনায় আল্লাহ রাসূল কখনো কোনো মেয়েকে টাচ করেন, গায়ের মাহরাম কোনো মেয়েকে টাচ করেন, এমনকি বায়াতের জন্য না। তার কাছে বায়াত নিতে আসতো, ওটা বিকল্প ভাবে নেওয়া হয়তো, কখনো উনি টাচ করেন নাই। 36 নাম্বার হচ্ছে স্মোকিং, ধূমপান। 38 নাম্বার হ্যাঙ্গিং পিকচার অফ অ্যানিমেট বিংস, প্রাণী যেগুলাকে বলা যায় তাদের ছবি টাঙায় রাখা। 38 নাম্বার হচ্ছে গ্যামলিন বা জুয়া। 39 নাম্বার হচ্ছে ডিজোবেইং এন্ড অ্যাবিউজিং প্যারেন্টস, একটা হলো অমান্য করা, একটা হলো তাদের সাথে দুর্ব্যবহার করা, বাবা মার সাথে, বাবা মাকে অমান্য করা অথবা তাদের সাথে দুর্ব্যবহার করা। 40 নাম্বার হচ্ছে রিফ্রেনিং ফ্রম এনজয়িং গুড এন্ড ফরবিডিং ইভিল, সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ থেকে বিরত থাকা, না করা, এটা যদি আপনার উপর ছিল না করা। আমরা এখন চ্যাপ্টার 1-এ যাব। হাদিসটা কতটুকু পড়তে পারবো জানি না, বড় হাদিস, চেষ্টা করবো শুধু হাদিসটা অন্তত পড়তে, কমেন্ট্রি না পড়তে পারলেও আজকে। চ্যাপ্টার 1 হাদিসটা, প্রথম হাদিসটা আরবিক টেক্সটে আমি আর পড়লাম না, শুধু ইংলিশটাই পড়বো, বা ট্রান্সলেশন যেটা সেটা করব। শোয়িং অফ, রিয়া, এরপর এই হাদিসটা এইভাবে আসছে। এটার প্রথমে দেখে নেই, মুসলিমের হাদিস, এটা বড় হাদিস। শুধু হাদিসটা যদি পড়তে পারি, 7 মিনিট সময় আছে আমাদের, 7 মিনিট, হ্যাঁ 7 মিনিট সময় আছে, যদি পড়তে পারি আলহামদুলিল্লাহ। সুলাইমান ইবন ইয়াসার, ইয়াসার এই নামটা অবশ্য আমি আগে এইভাবে খেয়াল করি নাই, ইয়াসির না ইয়াসার। সুলাইমান সুলাইমান ইবন ইয়াসার ন্যারেটেড, ওনার বর্ণনা আসতেছে, পিপল ডিসপার্স ফ্রম অ্যারাউন্ড আবু হুরায়রা, মানুষজন আবু হুরায়রার চারপাশে বসে হয়তো শুনতেছিল কোনো কথা, তারা চলে যাচ্ছে। নাতিল, হু ওয়াজ ওয়ান অফ দ্য সিরিয়ানস, সেড টু হিম, একজন সিরিয়ান যার নাম নাতিল, তিনি কাকে বললেন, আবু হুরায়রাকে বলতেছেন, ও শায়েক, আমাদের এখানে যেমন শায়েক ডাকে সেরকম। শায়েক বলতে আরবি ভাষায় প্রাইমারিলি বয়স্ক মানুষকে বলা হয়, নট নেসেসারলি রিলিজিয়াস স্কলার হইতে হবে, বাট এখানে হয়তো যেহেতু নবীর বড় একজন সাহাবীকে, সেই সেন্সটাও আসতে পারে। ও শায়েক, রিলেট টু আস এ ট্র্যাডিশন ইউ হ্যাভ হার্ড ফ্রম দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনছেন, অর্থাৎ আপনি নিজের কানে শুনছেন বা নিজে শুনছেন, আপনি ছিলেন সেখানে, সেইরকম একটা আমাদের কাছে বর্ণনা করেন, একটা হাদিস বর্ণনা করেন। হি সেইড, তখন আবু হুরায়রা বলতে শুরু করলেন, আই হার্ড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনছি, the first man whose case will be decided on the day of judgment will be a man who died as a martyr, প্রথম মানুষ যার যার ভাগ্য নির্ধারণ হবে কিয়ামতের দিন, যার বিচার হবে, সে হচ্ছে কি একজন শহীদ। হি শ্যাল বি ব্রট ফর্থ, মানে আপনারা জানেন হয়তো হাদিসটা, খুব বহুল আলোচিত হাদিস এটা, তারপরে আমরা ফর্মাল হাদিসটা পড়তেছি। হি শ্যাল বি ব্রট বিফোর দ্য জাজমেন্ট সিট, মানে বিচারের জন্য তাকে নিয়ে আসা হবে। আল্লাহ উইল মেক হিম রিকাউন্ট হিজ ব্লেসিংস, আল্লাহ তখন তাকে বলবেন যে আল্লাহর নিয়ামত গুলাকে সে কিভাবে ব্যবহার করছে বা কি করছে সে, সেটা আর কি, মানে জবাব চাইবেন তার কাছে, যে আমি আমার নিয়ামত গুলাকে তুমি কিভাবে আহ, আহ, কাজে লাগাইছো, বা এই ধরনের সেন্সটা আর কি। এন্ড হি উইল রিকাউন্ট দেম এন্ড অ্যাডমিট টু হ্যাভিং এনজয়েড দেম ইন হিজ লাইফ, এবং সে সেগুলা সেগুলা করবে, রিকাউন্ট মনে করবে, এবং সেগুলো যে এনজয় করছে সেটা স্বীকার করবে, সে সে যে সেগুলাই করছে সেটা। আল্লাহ তখন বলবেন যে
তুমি হোয়াট ডিড ইউ ডু, মানে এইগুলার বিনিময়ে তুমি কি করছো, মানে তুমি যে তোমাকে যত নিয়ামত দিছি তুমি কি করছো, মানে সেটার মানে সেটার রিপেমেন্ট হিসাবে যদি বলেন আপনি, তাহলে তুমি কি করছো। হি উইল সে, সে বলবে, আই ফট ফর ইয়োর সেক আনটিল আই ডাইড এজ এ মার্টার, আমি আপনার জন্য আপনার পথে আপনার কারণে যুদ্ধ করছি যতক্ষণ পর্যন্ত না আমি শহীদ হিসাবে মৃত্যুবরণ করছি, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করছি, মানে শেষ পর্যন্ত যুদ্ধ করছি। আল্লাহ উইল সে ইউ হ্যাভ লাইড, আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলতেছো। You only fought so that you might be called a brave warrior, and you are called so. তুমি এই জন্য যুদ্ধ করছো যে তোমাকে যেন একজন বীর যোদ্ধা বলা হয়, এবং তোমাকে সেটা বলা হয়েছে। Orders will be passed against him, and he will be dragged on his face and cast into hell. তার উপরে তার ব্যাপারে আদেশ করা হবে, তাকে মুখের উপর হিচড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমাদেরও কিন্তু এখন আমরা অনেককে নিয়ে অনেক অনেক ধরনের উপাধি আছে না, আমাদের সারা দুনিয়াতেই আছে, পাকিস্তানিদের আছে, বাংলাদেশিদের আছে, ইন্ডিয়ানদের আছে, বা অন্যান্য জায়গার আছে। ইন্ডিয়ানদের কথা আসে না এখানে, তারপরেও মুখে আসলো বললাম। সারা দুনিয়াতেই কিন্তু অনেক উপাধি আছে, অনেক পদক আছে, এটা আছে। অনেক মানুষই কিন্তু একটা একটা পুরুষত্ব বা একটা বীরত্ব দেখাইতে গিয়ে যুদ্ধে যায়, এবং সেটার জন্য তারা চায় যে তাদের নাম দাম হোক। আপনারা জানেন যে মুক্তিযোদ্ধার একটা সার্টিফিকেট জাল করার জন্য কত রকমের ব্যাপার, একদম জীবনের শেষ পর্যায়ে গিয়ে সচিব পর্যায়ে চলে গেছে, তারপরে গিয়ে বাইরে হলো যে তার মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা জাল। সে যেন তাকে যেন মানুষের মুক্তিযোদ্ধা বলে, এবং সেই সে যেন সুযোগ সুবিধা পায়, সেই জন্য সে সেটা করছে, বা ইত্যাদি ব্যাপারগুলো। তো গেল এটা। সেকেন্ডটা, এরপর একটা আসবে অ্যানাদার ম্যান, আরেকজনকে আনা হবে। হি অ্যাকোয়ার্ড, আল্লাহর সামনে আনা হবে। হি অ্যাকোয়ার্ড নলেজ, সে জ্ঞান মানে ইলম অর্জন করছে, এন্ড ইম্পার্টেড ইট টু আদার্স, এবং অন্যদের কাছে সেটা ছড়াই দিয়ে গেছে, বা অন্যদেরকে তার মানে শিখাই দিয়ে গেছে। এন্ড রিসাইটেড দ্য কোরআন, এবং সে কারি ছিল, বা কোরআন রিসাইট করে গেছে, কোরআন পড়ছে সে, বা কোরআনের তেলাওয়াত করছে। হি উইল বি ব্রট এন্ড আল্লাহ উইল আস্ক হিম, একইভাবে আল্লাহ তাকে, আমি একটু স্কিপ করে করে যাই, তার জীবনে কি নিয়ামত গুলা কিভাবে নিয়ামত, তখন সে মানে সেগুলো স্বীকার করবে, যে তার হি উইল রিকাউন্ট দেম, সে সেগুলো স্বীকার করবে কি কি নিয়ামত ছিল তার জীবনে, বা সেগুলো যে সেই করছে। দেন আল্লাহ উইল আস্ক, যে তুমি কি করছো, তার বিনিময়ে তুমি কি করছো, মানে আল্লাহ যে তোমাকে নিয়ামত দিয়েছে সেটাকে তুমি কিভাবে কাজে লাগাইছো, তার বিনিময়ে তুমি কি করছো। তখন সে বলবে, আই অ্যাকোয়ার্ড নলেজ এন্ড ডিসেমিনেটেড ইট এন্ড রিসাইটেড দ্য কোরআন, আমি জ্ঞান অর্জন করছি, সেটা মানুষের ভিতরে ছড়াই দিছি, এবং কোরআন তেলাওয়াত করছি, বা কোরআন পড়ছি, বা কারি আমি ছিলাম, যাই হোক। সিকিং ইয়োর প্লেজার, আপনার সন্তুষ্টির জন্য করছি, আল্লাহকে বলবে সে। আল্লাহ বলবেন, ইউ হ্যাভ টোল্ড এ লাই, তুমি একটা মিথ্যা কথা বললা বা বলছো। ইউ অনলি অ্যাকোয়ার্ড নলেজ সো দ্যাট ইউ মাইট বি কল্ড এ স্কলার, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জিনিস, এবং এটা আমি নিজে রিয়েলাইজ করি। আমি মানুষকে দেখছি, আহ, আমি মানুষকে দেখছি এটা করতে, আমি এটার ব্যাপারে কম্পিটিশন দেখছি, এটার ব্যাপারে একজন আরেকজনকে ছোট করার চেষ্টা করতেছে যাতে তিনি একটু বড় হন, এটাও দেখছি। আল্লাহ মাফ করুন আমাদের সবাইকে, ইনক্লুডিং যারা শুনতেছেন, আমি যে পড়তেছি আর আপনারা শুনতেছেন, সবার জন্য আমরা দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের ট্র্যাপ গুলার থেকে, কারণ এগুলো খুব সূক্ষ্ম ট্র্যাপ, কিন্তু এই ট্র্যাপ গুলা খুব সূক্ষ্ম, এগুলা সত্যের সাথে মিথ্যা, ঠিকের সাথে ভুল মিলেমিশে থাকে, আলাদা করা খুব ডিফিকাল্ট, স্টপ করা খুব ডিফিকাল্ট, কোথায় থামবেন সেটা করা অনেক সময় ডিফিকাল্ট। তো আল্লাহ বলতেছেন যে তুমি এই জন্য করছো, তোমাকে যেন স্কলার বলা হয়, সেই জন্য তুমি জ্ঞান অর্জন করছো। এন্ড ইউ রিসাইটেড কোরআন সো দ্যাট ইউ মাইট বি সেড হি ইজ এ রিসাইটার অফ দ্য কোরআন, তোমাকে যেন কারি, তোমাকে একজন কারি, বা তোমাকে প্রশংসা করা হয়, তোমাকে যেন একজন বলা হয়, কোরআনের কারি বলা হয়, সেই জন্য তুমি এটা এটা রিসাইট করছো, তোমার যেন প্রশংসা করা হয় সেই জন্য। এন্ড সাচ ওয়াজ সেড, এবং সেটা করাও হয়েছে, দুনিয়াতে তুমি সেটা পেয়ে গেছো। দেন অর্ডারস উইল বি পাসড এগেইনস্ট হিম, and he shall be dragged on his face and cast into the fire, তখন তার ব্যাপারে আদেশ জারি করা হবে, এবং তাকে মুখের উপর হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে আরেকজনকে নিয়ে আসা হবে, যাকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছিলেন সব রকমের, এবং তাকে আল্লাহ তার নিয়ামত সমূহ মনে করার কথা বলবেন, এবং সে মনে করবে, সে স্বীকার করবে লাইফ টাইমে তার কত নিয়ামত ছিল। তাকেও আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি সেগুলা কিভাবে খরচ করছো, বা কি করছো সেগুলা দিয়ে, বা কি বিনিময়ে কি করছো, অর্থাৎ আল্লাহ যে তোমাকে দিলেন, তুমি আল্লাহর জন্য কি করছো, সেন্সটা এটা আর কি। তখন সে বলবে, আই স্পেন্ড মানি ইন এভরি কজ ইন উইচ ইউ উইশ দ্যাট ইট শুড বি স্পেন্ড, আপনি চান এরকম সকল কাজে বা সকল ইসের উপর, মানে প্রজেক্টে বা সকল ইসে, মসজিদ মাদ্রাসা,
গরিব মানুষকে দান করা, সবকিছু আমাদের এই প্রচলিত এই সময় যেগুলো আছে আর কি, সেসব কাজে ব্যয় করছি আমি। আল্লাহ তখন বলবেন যে তুমি মিথ্যা বলতেছো, ইউ ডিড সো দ্যাট ইট মাইট বি সেড অ্যাবাউট ইউ হি ইজ এ জেনারেস ফেলো। আমাদের সিলেটে একজন আছেন, উনি নিজের নামের আগে দানবীর লাগান, এবং আসলে উনি অনেক দান করছেন, কিন্তু নিজের নামের উপর আগে লাগান এবং তার চেলা চামুন্ডারা লাগায়, এবং মানে উনি শুনতে খুব পছন্দ করেন। এই কেসটা আসতেছে আর কি এখানে। আমি বলতেছি যে ওনার পরিণতি এটা হবে, পরিণতি আল্লাহ জানেন, কিন্তু এই কেসটা এই ধরনের কেস আর কি। ইউ ডিড সো দ্যাট ইট মাইট বি সেড অ্যাবাউট ইউ, তুমি এই জন্য করছো, এটা যেন তোমার তোমার ব্যাপারে বলা হয় যে হি ইজ এ জেনারেস ফেলো, তিনি একজন দানবীর, এই কথা যেন বলা হয়, বা তিনি একজন দানশীল ব্যক্তি, এটা যেন বলা হয়, এই জন্য তুমি করছো তোমাকে। এন্ড সো ইট ওয়াজ সেড, এবং সেটা বলাও হয়েছে দুনিয়াতে, তুমি সেটা পেয়ে গেছো। আল্লাহ উইল গিভ অর্ডারস এন্ড হি উইল বি ড্র্যাগড অন হিজ ফেস এন্ড থ্রোন ইনটু হেল। আল্লাহ তখন আদেশ দিবেন এবং তাকে মুখের উপর হিচড়ায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিস, প্রপার হাদিসটা পড়লাম এই প্রসঙ্গে, শোয়িং অফ নিয়ে যে হাদিসটা, এই 40 হাদিস বলছেন না, এই 1 নাম্বার হাদিস গেল অ্যাকচুয়ালি, মানে মূল অংশের বইয়ের। কমেন্ট্রিটা আজকে পড়া হবে না, আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন পড়বো। আজকের জন্য আমরা শেষ করে দিচ্ছি আমাদের আয়োজন এখানে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।